নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব ছিম আলু দিয়ে কাতলা মাছ। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে প্রথমে সিমগুলো ভালোভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি একসাথে। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে সিম ও আলুগুলো দিয়ে দিলাম। সিম ও আলুগুলো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাপ দিয়ে নিলাম। এবারে ঢেলে নিলাম। এবারে কাতলা মাছগুলোয় পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এখন চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের ভিতরেই সিম ও আলুগুলো দিয়ে একটু ভেজে নিব। সিম ও আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এবারে ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা সিম ও আলু দিয়ে দিলাম। সিম ও আলু দিয়ে আমি প্রায় আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে নামানোর 2 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সিম ও আলু দিয়ে কাতলা মাছ রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা কাতলা মাছ এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।